জেলেনস্কি সম্ভবত বুঝে গেছেন ট্রাম্পের কথায় পাত্তাই দিচ্ছেন না পুতিন। সেজন্যই এবার ইউরোপীয় নেতাদের দ্বারস্থ হলেন তিনি। ট্রাম্পের নানা সুরে বিশ্বাস হারিয়ে এবার ইউরোপীয়দের প্রাধান্য দিচ্ছেন জেলেনস্কি। সাহায্য কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে চাই শক্তির যোগান, আর শক্তি জোগাড় করতেই যেন নতুন করে ইউরোপীয়দের কাছে ধর্ণা দিলেন তিনি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রায় 50 জন ইউরোপীয় নেতা ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে জেলেনস্কি ইউক্রেনকে সমর্থনের আহ্বান জানান। এর আগে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে 140 বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার প্রস্তাব দেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ঋণ দিলে আইনি ঝুঁকি তৈরি হতে পারে, তাই এই ঝুঁকি যেন সব দেশ মিলে ভাগ করে নেয় সেই ব্যাপারে তিনি সবাইকে আহ্বান জানান। ইউরোপ বর্তমানে রাশিয়ার উস্কানিমূলক আচরণে চাপে রয়েছে। যুক্তরাষ্ট্র এখন নিরাপত্তা ইস্যুতে এশিয়া ও অন্যান্য অঞ্চলে মনোযোগ দিচ্ছে, ফলে ইউরোপের ওপরই ইউক্রেনকে সহায়তার দায়িত্ব বেড়েছে। সম্প্রতি ডেনমার্কের কয়েকটি বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ড্রোন ওড়ার ঘটনা ঘটেছে। যদিও কারা এই ঘটনার পেছনে তা নিশ্চিত নয়, তবে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপ এখন রাশিয়ার চালানো হাইব্রিড যুদ্ধের মুখে পড়েছে, আর ইউক্রেন এই লড়াইয়ের প্রথম সারিতে রয়েছে। বুধবার সম্মেলনে ইউরোপকে 2030 সালের মধ্যে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ইউরোপে নতুন হামলা চালাতে পারে। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেন আইনি প্রক্রিয়ার সব শর্ত পূরণ করেছে, কিন্তু হাঙ্গেরি এখনও এই বিষয়ে আপত্তি জানিয়ে যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেনকে সদস্যপদ দিলে যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ঢুকে পড়বে এবং ইউনিয়নের অর্থ ইউক্রেনে চলে যাবে, তাই তিনি এই প্রক্রিয়ায় কঠোরভাবে বিরোধিতা করবেন। তিনি আরও বলেন, হাঙ্গেরি এখনও রাশিয়া থেকে পাইপলাইনে তেল আমদানি করছে এবং ভৌগোলিক অবস্থার কারণে তারা সেটি বন্ধ করতে পারবে না। তবে তার এই যুক্তি ইউরোপের অন্য নেতাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। জেলেনস্কি বলেছেন, যারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায় তারা ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। তিনি আশাবাদী, হাঙ্গেরি ইউরোপের সম্মিলিত বার্তা শুনবে এবং সমর্থন দেবে।